السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لو كان نبي بعدي لكان عمر بن الخطاب رضي الله تعالى عنه. সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন কেরাম, সামিন এজাম, আমাদের বর্তমান সময়ে দেখা যায় ফিতনার যুগ চলে আসছে। অনেক মানুষ বিভিন্ন রকম কার্যকলাপ করে থাকে, যে বলে থাকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা বেদাত এবং মিলাদ কিয়াম বেদাত। এরকম মাসলা মাসাইল, এরকম ফতোয়া যারা দেন, আমার আজকের কথাগুলো হবে তাদের উদ্দেশ্যে। এবং বর্তমান সময়ে দেখা যায় যে আমরা ক্ষমতার লোভে পড়ে আমরা জনপ্রতিনিধি বলি আমাদের নিজেকে, কিন্তু আমরা ক্ষমতার লোভে অনেক কিছু করে থাকি। এই যে গতে যে আমাদের কাছ থেকে চলে গিয়েছে যে বিধর্মীদের পূজা, এই পূজাগুলিতে অনেক অসামাজিক কার্যকলাপ করেছিলেন আমাদের দেশে কিছু আলিম উলামারা। আসলে এদেরকে আলিম উলামা বলা যাবে না, কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের ইলম দান করেছেন, বিদায় আপনি একজন আলিম হয়েছেন। তখন আপনার মুখের কথাগুলো আপনি যখন বলবেন একটু খেয়াল করে বলবেন। অনেকে বলেছিলেন যে পূজায় আর রোজায় সমান, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের যখন কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উচ্চ পর্যায়ে নিয়ে যায়, তখন তার কথাগুলো হতে হবে সে যে পর্যায়ে গিয়েছে সেই পর্যায় সমতুল্য। কিন্তু আপনি একজন আলিম হয়ে আপনি এরকম আপনার মুখ থেকে আমরা কথাগুলো শুনে আমরা এগুলো মেনে নিতে পারছি না। আবার অনেকে বলে থাকেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা বেদাত। আপনার কাছে আমার অনুরোধ, আপনি কোন কিতাবে এবং কত নাম্বার পৃষ্ঠায় পেয়েছেন যে হাদিসে আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা বেদাত? যদি আপনি পান তাহলে আমাকে একটু বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আপনি যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা আমিও বেদাত বলতে পারি, তবে আমি যদি বলি বেদাত তাহলে আমি বলবো বেদাতে হাসানা। আপনার কাছে আমার অনুরোধ, আপনি তো বেদাত বলেছেন, কিন্তু আপনি জানেন না যে বেদাত কাকে বলে। বেদাত হচ্ছে যে কাজগুলো আগেকার সময়ে ছিল না, কিন্তু বর্তমানে যে নতুন কাজগুলো করা হয় এগুলোকেই বেদাত বলা হয়। তাহলে আমার অনুরোধ, আপনি তো ওয়াজ মাহফিলে যান, আপনি যে মাইকে বসে ওয়াজ করেন, এই মাইকও তো ব্যবহার করা বেদাত, কারণ মাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। তাহলে আপনি এগুলাকে, যে বেদাতগুলা হচ্ছে সঠিক পথে এবং ভালো কাজে ব্যবহৃত হয়, তাকে বেদাতে হাসানা বলে। আপনি যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত বলতে পারেন, যদি বলেন তাহলে বলবেন বেদাতে হাসানা। আর আপনি বলেন যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার দলিল কি, তাহলে আমি আপনাকে বলি, আপনি এত দলিল পাওয়ার পরও যদি বলেন আপনার আরও দলিল লাগে, তাহলে আপনার বাবাকে যদি কেউ গালি দেয় তাহলে তো আপনি বসে থাকবেন না। আপনি যে ব্যক্তি আপনার বাবাকে গালি দিয়েছে তাকে আপনি যথাযথ তার ব্যবস্থা নেবেন, তার বিরুদ্ধে আপনি লড়াই করতে বাধ্য হবে। তাহলে আপনার বাবাকে যে আপনি বাবা বলে বিশ্বাস করেন তার দলিল কি?
আপনি আমার প্রশ্নের জবাবে বলবেন যে আমার মাতা বা আমার আম্মা। এখন যদি আপনার বাবাকে বাবা বলে স্বীকৃতি দেন আপনার মা, তাহলে তো একজনই শুধু জানেন আপনার বাবাকে, আপনার মা ছাড়া তো আর কেউ বলতে পারবে না যে আপনার বাবাকে। এখন আমার কথা হচ্ছে, শরীয়তের দৃষ্টিতে একজন মহিলা সাক্ষী কখনো বৈধ নয়। কারণ শরীয়তের দৃষ্টিতে সাক্ষী প্রদান করতে হলে দুইজন মহিলা, তার সাথে আবার একজন পুরুষ লাগে। এই দুইজন মহিলা আর একজন পুরুষ যদি একটি সাক্ষী দেয়, তাহলে এই সাক্ষীটি গ্রহণযোগ্য। এখন এখানে তো এই দুইজন মহিলা নয় আর একজন পুরুষ নয়, এখানেই শুধু একজন মহিলা। আপনার মা তো একজন, যদি আপনার মা একজন হন তাহলে তো একজন মহিলা আপনাকে দলিল দিয়েছে। এই একজন মহিলার দলিলে যদি আপনি সন্তুষ্ট হয়ে যান, আপনি যদি আপনার বাবাকে বিশ্বাস করেন একজন মহিলার দলিলে, আর আসলে একজন মহিলার দলিল শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য না, তাহলে আপনি এত দলিল পাওয়ার পর কেন দলিল খুঁজেন? যাই হোক, আপনি দলিল খুঁজছেন, আপনি দলিল নিয়ে নেন। কারণ কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, প্রথমেই হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পিয়ারা হাবিবকে এই সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাকে নিয়ামত দান করেছি, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাকে নিয়ামত আরও বাড়িয়ে দেব। আর যদি তুমি শুকরিয়া আদায় না করো, তাহলে তোমার জন্য নিয়ামতের দরজা বন্ধ করে দেওয়া হবে। তাহলে আগের আয়াতে আমরা দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, আর এই রহমত হিসাবেই নবীকে প্রেরণ করা হয়েছে। বিদায় আমরা শুকরিয়াতান হিসাবে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। ঈদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আনন্দ বা খুশি। আপনি জানেন হয়তো ঈদ শব্দের একটি অর্থ, কিন্তু ঈদ শব্দের একাধিক অর্থ রয়েছে। আপনাকে প্রথমে পরিপক্ক জ্ঞান অর্জন করতে হবে, তারপর আপনি দলিল খুঁজবেন। ঈদ শব্দ এখানে এই শাব্দিক অর্থে ব্যবহৃত করা হচ্ছে আনন্দ বা খুশি। বছরের মধ্যে যে দিনটি বারবার ফিরে আসে তাকে ঈদের দিন বলা যায়। আমরা ঈদের দিন কিসের জন্য বলেন, বছরে 12ই রবিউল আউয়াল বারবার চলে আসে, বিদায় আমরা এই দিনকে ঈদের দিন বলে থাকি। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। আর আমরা মিলাদ শরীফের মাহফিল ওই সময় বলি, মিলাদ শরীফ বলা হয় ওই সময় যখন এক পবিত্র ব্যক্তি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা হয়, তখন ওই মাহফিলকে আমরা মিলাদুন নবীর মাহফিল বলে থাকি। আপনিও আপনার মিলাদ পালন করেন, কারণ আপনার মিলাদের নাম আপনি মিলাদ না দিয়ে অন্যরকম বাহ্যিক শব্দ ব্যবহার করেন, যেমন বার্থডে এবং বিভিন্ন ধরনের শব্দ আছে, এগুলো আপনি ব্যবহার করেন। এখন বলেন, আপনার যদি বার্থডে হালাল হয়ে থাকে, তাহলে আমার পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাহফিল কেন বেদাত হবে? তারপরে আপনি দলিল করছেন। আমি বক্তব্যের শুরুতে একখানা হাদিস তিলাওয়াত করেছিলাম যে লাউ কানা নাবিয়্যুম বাদি লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খয়রা যে আমার পরে যদি কেউ নবী হতেন, তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন। এখন বর্তমানে ফিতনার যুগে দেখা যায় অনেক মানুষে আমার পিয়ারা হাবিবকে শেষ নবী মানতেই তার কষ্ট হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিসটি বর্ণনা হয়েছে, যে হাদিসকে হাদিসে মরফু বলা হয়। এই হাদিসের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যখন কোনো হাদিসে মকতু বা কোনো হাদিসে মৌকুফ নিয়ে কোনো বিভ্রান্ত সৃষ্টি হয় এবং তার মধ্যে হাদিসে মরফু থাকে, তাহলে ওই সময় অগ্রাধিকার দেওয়া হয় বেশি হাদিসে মরফুকে। আপনি একজন আলিম হয়ে আপনি এতটুকুই জানেন না যে মরফু হাদিস কাকে বলে আর মৌকুফ হাদিস কাকে বলে আর মুক্তু হাদিস কাকে বলে, তাহলে আপনি কেন এত দলিল খুঁজেন? আগে আপনাকে পরিপক্ক জ্ঞান অর্জন করতে হবে। আমি যে হাদিস তিলাওয়াত করেছিলাম সেটি সহিহ তিরমিজি শরীফে 3686 নম্বর হাদিস। আপনার যদি দরকার হয় তাহলে আপনি তিরমিজি শরীফ খুঁজেন, দেখবেন 3686 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা নাবিয়্যুম বা'দি লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পরে যদি কেউ নবী হয় তাহলে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। আপনি এখন তো বিশ্বাস করবেন আমাদের পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করতে হবে। তারপরে আনা আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমুল ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং ওই দিন আমার উপর কুরআন নাজিল হয়েছে, তাই এর শুকরিয়া স্বরূপ আমি সোমবারে রোজা রাখি। আল্লাহর হাবিব যখন তার জন্ম দিন হিসাবে সোমবারকে তিনি ঈদের দিন মনে করে তিনি রোজা রাখতেন, তাহলে আপনি কেন 12ই রবিউল আউয়ালকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে বাধা দেন? আমি যে হাদিসে কারিমা তিলাওয়াত করেছিলাম সেটি হচ্ছে সহিহ মুসলিম শরীফে 2640 নম্বর হাদিস। অন্য হাদিসে দেখা যায়, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু। কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আর আমার প্রতি শান্তি যেদিন আমার জন্ম হয়েছিল আর যেদিন মারা যাব এবং যেদিন আমাকে জীবিত করা হবে। এই দ্বারা প্রমাণিত হচ্ছে যে সকল নবীদের জন্ম মৃত্যু পুনরুত্থানের দিনগুলো বিশেষভাবে সম্মানিত। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিন আমরা কেন বিশেষভাবে পালন করব না? আপনি এত দলিল পাওয়ার পরও যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার মধ্যে আকল এবং বিবেক বলতে কিছুই নেই। আপনি বলবেন, আমি দেওবন্দি আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি না, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিদআত করি। ভাই, আপনার প্রতি অনুরোধ, আপনার দেওবন্দি বড় আলিম ছিলেন হযরত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। তাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আসলা এবং আপনার উস্তাদ তানবী সাহেব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আসলা। এখন আপনি যদি আপনার শিক্ষককে যদি মানেন তাহলে আপনি মিলাদুন নবী মানবেন, আর যদি আপনি আপনার শিক্ষককে না মানেন তাহলে আপনি মিলাদুন নবী মানবেন না। আর যে ছাত্র তার শিক্ষককে মানে না তার মতো বেয়াদব এই দুনিয়াতে আর হতে পারে না। আপনি সালাফি হইলে কইবা যে আমি সালাফি, এর লাগি আমি মিলাদুন নবী পালন করি না। আপনার প্রতি আহ্বান, আপনি সালাফি হইলে আপনার উস্তাদ আশরাফ ইবনে তরমিয়ার রায় আছে মিলাদুন নবীর পক্ষে। আপনি কইবা আমি ওয়াহাবি। আপনি যদি ওয়াহাবি হয় তাহলে আপনার মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজির ফতোয়া আছে মিলাদুন নবীর পক্ষে। এখন খুব চাই আপনি কোন দল যেন আপনি মিলাদুন নবী পালন করতা না। আপনি এই যে দলগুলোর নাম কইলাম, আপনি যদি এই দলগুলোর অন্তর্ভুক্ত হন তাহলে তো আপনার উস্তাদরা করেছেন, আপনি কেন করবেন না? আর আপনি কি এদের থেকে আরও বেশি হাদিস পড়েছেন, বেশি হাদিস জানেন, তাহলে
আপনার প্রতি অনুরোধ, ভাই আপনাকে আমরা সময় দিচ্ছি, আপনি কিতাব ঘাটেন, আপনি বুঝেন, আপনি শোনেন, আপনি বড় আলিম উলামাদের সাহচর্যে যান, তারপরে আপনি বুঝবেন যে মিলাদুন্নবী কী এবং মিলাদুন্নবী আমরা কেন পালন করি। এখনও আপনার বুঝ হয় নাই, আপনি যত বড় আলিম হন না কেন, আপনার বুঝ হয় নাই বিদায় আপনি বলেছেন মিলাদুন্নবী কোরআন শরীফে নেই, মিলাদুন্নবী হাদিস শরীফে নেই। আরও অসংখ্য হাদিস রয়েছে সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং অন্যান্য কিতাবের মধ্যে আরও অসংখ্য হাদিস রয়েছে। আমি সবগুলো যদি এখন বলতে যাই তাহলে আমার সময় সংকীর্ণ, এজন্য আমি সবগুলো বললাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে যেন হেদায়ত দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।